বিগত 10 বছর পর্যন্ত আমার ঘাড়ে সমস্যা ছিল, প্লাস পিঠে সমস্যা ছিল এবং হাঁটুতে খুব সমস্যা ছিল। শফিউল্লাহ স্যার বলছে যে আপনি 21 দিনে ইনশাল্লাহ ভালো হবেন, আপনি ভর্তি হয়ে যান। তো স্যার যেদিন বলছে আমি সেই দিনই ভর্তি হয়েছি। আর আজকের সেই 21 দিন আমি বেশ ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আজকে আমি চলে যাব, চট করে আমি উঠে দাঁড়াতে পারতাম না, আর এখন আলহামদুলিল্লাহ আমি চট করে উঠে দাঁড়াতে পারি, হাঁটতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসিতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকেও আমরা নিয়ে এসেছি আমাদের সাথে আমাদের একজন বোন আছেন, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং ঘাড়ে ব্যথার সমস্যাজনিত সমস্যায় ভুগেছেন। অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছেন, কিন্তু ভালো কোনো ফলাফল পাননি। বাট একটা সময় যখন জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালে অপারেশনবিহীন এই চিকিৎসাগুলো হয় এবং খুবই অল্প দিনের ভিতরে মানুষরা সুস্থ হয়ে ওঠেন, সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং স্যারের শরণাপন্ন হন। আসুন দর্শক, ওনার কাছ থেকেই ওনার পুরো গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শুনবো। তার আগে একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন আজকে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন আমাদের। আমার নাম তাসলিমা মিতু, আমার বাসা হচ্ছে গুপিবাগে। আর আমার আজকের যে ভিডিওটা দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি বিগত 10 বছর পর্যন্ত আমার ঘাড়ে সমস্যা ছিল, প্লাস পিঠে সমস্যা ছিল এবং হাঁটুতে খুব সমস্যা ছিল। তো আমার বাসার পাশে যে সংলগ্নে হাসপাতাল ছিল, তো সেখানে আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম। তো যখন আমি ওষুধ খেতাম তখন আমি বেশ ভালোই থাকতাম, যখন আমি আবার গ্যাপ দিতাম তখনই আবার আমার ব্যথা শুরু হয়ে যেত। তো হঠাৎ করে একদিন আমি আমার মেয়েকে নিয়ে ভাবলাম যে একজন ভালো প্রফেসর আমার দরকার, এরকম যদি আমি এইভাবে চিকিৎসা করি তাহলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি একদিন ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে ঢুকে শফিউল্লাহ স্যারকে দেখলাম, আর ওনার ইন্টারভিউ দেখলাম যে অনেক পুরুষ এবং নারী, শুধু নারী না, পুরুষ থেকে নারী সবাই যখন আসে অসুবিধা হয়ে আসে, কিন্তু যখন যায় আলহামদুলিল্লাহ উঠবস করে যায়, খুব সুন্দরভাবে ওনারা সার্ভিস দেয়। এই হসপিটালে এসে আমি নিজেকে খুব ভালো ফিল করছি। আর 10 বছর পর আজকে আমি আমার নিজেকে কমফোর্টেবল মনে করতেছি। তো স্যারের জন্য দোয়া করি, আর ভাইয়া যারা সার্ভিস দিয়েছেন এখানে, খালা থেকে শুরু করে তারপরে আপনার ডিপিআরসি যারা থেরাপিস্ট আছেন, খুব যত্ন সহকারে এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে এখানে থেরাপি দেওয়া হয়, আর বিনা অপারেশনে এখানে চিকিৎসা নেওয়া হয়। আর শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে, স্যার বলছে, শফিউল্লাহ স্যার বলছে যে আপনি 21 দিনে ইনশাল্লাহ ভালো হবেন, আপনি ভর্তি হয়ে যান। তো স্যার যেদিন বলছে আমি সেই দিনই ভর্তি হয়েছি। আর আজকের সেই 21 দিন আমি বেশ ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আজকে আমি চলে যাব। তো এই স্যারকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা আশেপাশে আমাকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। তো যারা আসবেন, আমি যেহেতু ভালো হয়েছি, ইনশাল্লাহ আপনারাও ভালো হবেন। তো আমার বক্তব্য। খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আপনি বলছেন যে আপনার কোমর ব্যথাটা প্রায় 10 বছর ছিল এবং হাঁটু ব্যথা এবং ঘাড়ে ব্যথাটা গত 2-2.5 বছর যাবত আপনার এটা তৈরি হয়েছে। তো গত 10 বছর যখন এই কোমর ব্যথা নিয়ে ভুগছিলেন, প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? প্রথমত আমি আমার ফ্রেন্ডদের সাথে যখন মাঠে হাঁটতে যেতাম সকালবেলা, একদিন দেখলাম যে বাম হাঁটুতে আমি হাঁটতে পারতেছিলাম না। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড বলল তুই হাঁটুর এই চিকিৎসা কর। তখন আমি ওই সময় আমি হাঁটুর চিকিৎসা নিলাম, আর আমার বাড়ির আশেপাশে যে হসপিটালগুলো ছিল সেখানে দেখাইছি। আমি এই 2 হাঁটুতেই মনে করেন 6 মাস ইঞ্জেকশন দিছি, 3 মাস ইঞ্জেকশন দিছি। দেওয়ার পরে দেখি আমার বাম হাঁটুটা যেই আবার সেই, তো ভালো হয় নাই। তো এখানে আসার পরে প্রফেসর যে শফিউল্লাহ স্যারকে দেখালাম, দেখানোর পরে এখন আমার হাঁটুতে কোনো সমস্যা নেই, মেরুদণ্ডে কোনো সমস্যা নেই, আর ঘাড়ও বেশ এভাবে মানে এরকম উঁচা নিচা করতে পারতেছি। আর আমি যখন বসতাম, এখানে বাসা থেকে আসছি, তখন চট করে আমি উঠে দাঁড়াতে পারতাম না, আর এখন আলহামদুলিল্লাহ আমি চট করে উঠে দাঁড়াতে পারি, হাঁটতে পারি। কিন্তু আমাকে কিছু সাজেস্ট করছে যে আমি সম্পূর্ণ সুস্থ, তারপরেও কিছু ফর্মালিটি আছে, মানে কিছু একটু সাবধানভাবে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আমি সারা জীবন সুন্দরভাবে চলতে পারি। কারণ আমার একটা সুন্দর জীবন আছে, এখানেই তো শেষ নয়। ইচ্ছে হয় সবারই একটা ভালো একটা
জায়গায় ঘুরতে, ভালো একটা জায়গায় যেতে। কিন্তু আমি যখন অসুস্থ ছিলাম আমি নিজেকে কমফোর্টেবল মনে করতাম না। অসুস্থ থাকলে তো কেউ কমফোর্টেবল মনে করে না। তবে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে মানে কৃতজ্ঞতা স্বীকার করতেছি যে আমি এখন সুস্থ। আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগছেন। তার একটা প্রধান কারণ হচ্ছে না জানা যে কোথায় এই ধরনের চিকিৎসাগুলো হয়। তাদের জন্য আপনি কিছু বলবেন? আমি যারা এখানে মানে অনেকেই জানেন না, আপনারা ইউটিউব সার্চ দিবেন। ইউটিউব সার্চ দিলে আপনারা শফিউল্লাহ স্যারকে দেখবেন, ওনাকে আপনারা ফলো করবেন। আর এবং ওনার যে মানে ফলো করার প্রতিফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন। আমি যেহেতু পেয়েছি, আলহামদুলিল্লাহ আপনারাও পাবেন, এটা আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ। এই দর্শক শুনলেন ওনার কথা। আসলে এই জায়গাটাই আমাদের মেইন সার্থকতা। যখন একটা মানুষ অসুস্থ হয়ে আমাদের কাছে আসেন, অ্যাকচুয়ালি এটা শুরু হয় যখন প্রথম আমাদেরকে ফোন করেন। ফোনের ও প্রান্ত থেকে আসলে আমরা বুঝতে পারি যে মানুষটা কতটা কষ্ট নিয়ে ফোন করেছে, ভালো হওয়ার, সুস্থ হওয়ার কতটা আকুতি। যখন আরেকটা কথা ভাইয়া আমি এর মধ্যে একটু বলি, আমি যখন এখানে আসছি আমাকে অনেকেই বলছে যে থেরাপি দিয়ে কি ভালো হয়, তুমি এক কাজ করো, অপারেশন করো, অপারেশন ছাড়া এই রোগ তোমার ভালো হবে না। তো আমি আল্লাহর উপরে ভরসা করি, আর অপারেশন আমি এমনিও ভয় পাই। তো আমার মেয়ে বলল যে তুমি যাও, এখানে আমার মেয়ের অবদান আছে আর আমার হাজব্যান্ডের অবদান তো অবশ্যই আছে, তিনি আমার সম্পূর্ণ খরচ চালিয়েছেন। আর শুকুর আলহামদুলিল্লাহ আমি এখন বিনা অপারেশনে খুব ভালো আছি। থেরাপিস্টের কারণেও কিন্তু ভালো হয়। মানুষ এক একজন কিন্তু এক এক কথা বলে, কিন্তু অন্যের কথা কিন্তু কান দেওয়া যাবে না। আপনার মনোবল যেটা বলবে আপনি সেটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার বলেছেন। দর্শক আমি আর কিছু বলবো না, কারণ সব কথা উনিই বলে দিয়েছেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনের জন্য, যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন, ওনার মুখে এমনটাই হাসি থাকে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।